গুড মর্নিং বন্ধুরা। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, মানে চারিদিকে হাওয়া দিচ্ছে একটা সুন্দর, আর হালকা একটা মেঘলা ভাবও আছে, দেখছো তোমরা। বেশ একটা ভেজা ভেজা ওয়েদার রয়েছে, সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। সকালবেলা উঠেই 6:30টার সময় এইরকম একটা সুন্দর হাওয়া পেলে এত ভালো লাগে, মনটা খুব ভালো লাগে, এত সুন্দর। আমাদের চার্লিরও সকাল থেকে, চার্লি 6টা থেকে উঠে আমাদেরকে ছাদে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু মায়ের শরীরটা তো অতটা নেই, মা অতবার ওপর নিচ ওঠানামা করতে পারে না, যার জন্য মা বললো তুই ওকে নিয়ে যা, আজকে আর আমি যাব না। তাই আমি নিয়ে এসছি। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ও হাওয়াটায় মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর মিষ্টি হাওয়াটা, খুব ভালো লাগছে। দেখো গাছের পাতাগুলো নড়ছে, একটা মিষ্টি করে হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। সকালের এই ওয়েদারটা দেখার জন্য না, মানে খুব ভালো লাগে। কি সুন্দর দেখো হাওয়াটা দিচ্ছে। দেখো কাকে ওর বাসাটা করে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। এখানে আর ওরা থাকছে না, অন্য কোথাও হয়তো বাসা বেঁধেছে, কেননা সত্যি এই জায়গাটা সেফ ছিল না। এত ঝড় বৃষ্টি প্রতিদিন হচ্ছিল, বাচ্চাগুলো আদৌ বেঁচে আছে কিনা, ডিমগুলো আদৌ ঠিক আছে কিনা কিছুই জানি না। হয়তো এটাও হতে পারে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য ওরা বাসা চেঞ্জ করে নিয়েছে, বা আবার এটাও হতে পারে যে ওরা পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে নিজেদেরকে। তো যাই হোক, আশা রাখছি ভালোই কিছু খবর হবে। যাই গাছগুলোতে একটু জল দিয়ে নিই, গাছগুলোয় জল দিয়ে দিই অল্প অল্প করে। আমার ঝুমকো ফুলে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এগুলো অনেক দিন ফুটে থাকে, এজন্য এত ভালো লাগে না। কত দিন ধরে ফুটে রয়েছে থোকা থোকা হয়ে, মানে এত ভালো লাগে থোকা থোকা হয়ে ফুটে থাকলে। ঝটপট করে ঘর মোছার কাজটা আগে সেরে নিচ্ছি। নিচে তো ওপরে তো চার্লিকে ঘুরিয়ে আনলাম, তো আগে আমি ঘরটা মুছে নিচ্ছি। এই কাজটাই সব থেকে বড় কাজ, তাই না বলো? তো কাজটা, এই ঘর মোছার কাজটা করে নিলে ব্যাস অনেকটা কাজ আমাদের এগিয়ে যাবে। তারপরে পরপর বাকি যা ঘরের কাজ আছে করতে থাকবো। সাথে আমরা ব্রেকফাস্টে খেয়ে নিলাম মা আর মেয়ে মিলে মুড়ি, জল আর গুড় দিয়ে। পটলগুলো ভাজা হবে তাই তো, আর ডাল হবে, কাটোয়ার ডাটা কয়েকটা রয়েছে, ওই দিয়ে ডাল হবে, পটল ভাজা আর বেগুন এতগুলো। হয়ে যাবে ওর, এত বেগুনও লাগবে না। এই হবে আজকের বাজারও করতে হবে, কালকে বাজার যাব, বাজার টাজার আর কিছু নেই, যা ছিল সব
শেষ। দেখো সবজিগুলো কেটে একদম রেডি। আমি সব থালার মধ্যে আলাদা আলাদা করে মা সবজিগুলো কেটে দিয়ে দিয়েছে। আর এই দেখো, আর এখন আপাতত আমি একটু মুসুর ডালটা বসিয়ে দিচ্ছি। কাটোয়ার ডাঁটা দিয়ে মুসুর ডাল করব তো, তাই কাটোয়ার ডাঁটা দিয়ে তাই মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পিছনেই চাললি বসে, একদম পায়ের সাথে লাগিয়ে। ডাল দিয়ে এরম ফেনা ফেনা হয় কেন? কতবার ধুবি? 3 বার। দুবার ধুলে হয়ে যায়। আমার ডাল দিয়ে এরম ফেনা হ্যাঁ, ফেনা হয় ওটা কেন? ওদের পাউডার মেশানো থাকে। হ্যাঁ, দেখো ডালটা আমি বসিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আমাকে 4টে টমেটো এনে দাও না, রান্নাগুলোতে তো সবই লাগবে একটা একটা করে। 4টে এনে দাও, তাহলেই হবে। কয়েকটা কাটোয়ার ডাঁটা দিচ্ছি, একটু ডালের সাথে কাটোয়ার ডাঁটা বেশ ভালো লাগে। একটু হলুদ দিলাম, নুনটা একবারেই বেশি করে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। আমার ঢাকা দেবো নাকি? ওদিকে তো ডাল বসিয়ে দিলাম, আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি। ডালটা হতে হতে বিছানা তোলার কাজটাও সারা হয়ে যাবে। ডাল তো হয়ে গেল বন্ধুরা, একটু তেলে হলুদ নুন দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো ভেজে, বন্ধুরা তোমাদের আমি কোনোদিন মায়ের আলমারি দেখাইনি। আজকে মা একটু আলমারিটা গোছাবে বলে খুলেছে। শুধু মায়ের শাড়ির কালেকশন দেখো, শুধু শাড়ির কালেকশন। আমি ওই জন্য নিজের শাড়ি যতই কিনি না কেন, মায়ের শাড়ির প্রতি আমার আলাদাই একটা লোভ। শাড়িগুলো দেখেছো এক একটা মানে এত সুন্দর। এইটা হচ্ছে ব্ল্যাক বেনারসি, এটা ব্ল্যাকের ওপরে বেনারসি, এত সুন্দর। আর এটা হোয়াইট কালারের বেনারসি। সব এক্স বারকার এক শাড়ির কালেকশন দেখছো? এই দেখো, এত সুন্দর মায়ের শাড়ির কালেকশন গুলো। আমি নিজে যতই শাড়ি কিনি না কেন, মায়ের শাড়ির প্রতি আমার একটা আলাদাই একটা ভালোবাসা। কোন কালার তুমি চাও, মানে সব রকম কালার অ্যাভেলেবেল। আর এইখানে তো এগুলো তো সেই নেটের ওপরে সুন্দর সুন্দর ডিজাইন। দেখো মা একটু শাড়িগুলো গোছাচ্ছে, আর আমি একটু এই জন্য। আর এটা হচ্ছে তাঁত বালুচরী, এটা বালুচরী সিল্ক। এত সুন্দর সুন্দর সব
শাড়ি আর সব গুছিয়ে রেখে দিয়েছে। আজকের নাকি 30 বছর ধরে যত শাড়ি মা কিনেছে একটাও ওয়েস্ট যায়নি। সব সুন্দর করে ভালো ভালো কালেকশন গুলো মা গুছিয়ে রেখে দেয়। এত সুন্দর, মানে মায়ের আলমারি দেখলেও মন ভরে যাবে, এত সুন্দর গোছানো। আর আমাদের আলমারি যত আগোছালো, এদিক ওদিক হয়ে টাল হয়ে থাকা। আরেকজনকে দেখো, মা একটু কাজ করবে বলে এসিটা ছেড়েছে, ব্যাস তিনি মশাই বুঝে গেছেন যে এসি চলছে, ব্যাস ঠিক খাটের মিডিল বরাবর যেদিক দিয়ে এসির হাওয়াটা ডাইরেক্ট পাবে, ওর গায়ে আসবে, এসে শুয়ে পড়েছে। কি আছে? এই যে এটা দেখি, একটু এটা দেখাই। এই শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর ও দেখতে শাড়িটা। হ্যাঁ, না এই দুটোকে এবার রাখ। এই বেনারসিটা দেখো, এটা বাবা মাকে কিনে দিয়েছিল পরার জন্য, কিন্তু মায়ের আর পরা হয়নি এই শাড়িটা, কারণ 20 সালেই বাবা কিনে দিয়েছিল আর সেই টাইমেই বাবা মারা যায়। আমার বিয়েতে আর কি মা পরবে সেই সুবাদে বাবা মাকে এইটা কিনে দিয়েছিল। এত সুন্দর শাড়িটা, এটা আমি পরি মাঝে মধ্যে। হ্যাঁ, এটা তো কালো ব্লাউজের সাথে পরে। তুমি যত সব বলবার, কি সুন্দর শাড়িটা। এই শাড়িটা দেখো, আমাদের এই গত বছরে আমাদের দক্ষিণেশ্বরে সোনাঝুরি হাটের মেলা বসেছিল, তো মাকে দিয়েছিলাম। কি সুন্দর শাড়িটা, দেখো এই শাড়িটার শুধু কাজগুলো দেখো, মানে অদ্ভুত সুন্দর এই শাড়িটা। কি সুন্দর, মানে এই শাড়িটা আমার খুব ভালো লাগে, যেমন মিষ্টি কালার তেমনি দারুণ দেখতে। আমার মায়ের আমার কালেকশন একটাও ভালো লাগে না, কেননা আমি হলাম পিওর হ্যান্ডলুম, মানে শান্তিনিকেতনী স্টাইলের শাড়ি পরবো, একদম সাদা মাটা, হ্যাঁ মানে একদম সাদার ওপরে হালকা হালকা ডিজাইন থাকবে, মানে আমার হচ্ছে এই রকম টাইপের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। মনে হয় যেন খুব একটা হালকা, মানে এত জবরজং সুতোর কাজ, জরির কাজ, এই কাজ সেই কাজ, এইগুলো আবার আমার মানে আমি পরে ঠিক নিজেকে কমফোর্টেবল ফিল করি না। কিন্তু মায়ের শাড়িগুলো মাকে দারুণ লাগে, আর মা পরলেও ভালো লাগে। কিন্তু আমিও পরি মায়ের কালেকশনগুলো, কিন্তু আমার নিজস্ব পার্সোনালি চয়েস হচ্ছে হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম কটনের ওপরে সুন্দর সেই আঁচলটাতে একটু ডিজাইন থাকবে, ভেতরটা সাদার ওপরে থাকবে, আমার এগুলো খুব ভালো লাগে, মানে এরকম হালকা হালকা কালারের মধ্যে খুব ভাল লাগে পরতে। মা আবার হ্যান্ডলুম ফ্যান্ডলুম পছন্দ করে না, বলে ও বাবা ওসব আমি পরবো না, পরলেই মার দাও রে, ইস্ত্রি করো রে, বালিশ করতে দাও, সে অনেক ঝামেলা। তো মায়ের আবার এইসব কালেকশনের খুব নেশা। এই শাড়িটা দেখো, এটা কিন্তু পিওর হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা কত সুন্দর, আঁচলেই ডিজাইন আর ভেতরে এই ছোট ছোট বুটি বুটি মতন ডিজাইন গুলো আছে, পুরোটাতে এরকম ডিজাইনটা খুব সুন্দর এই শাড়িটা। বাবা এতক্ষণ ধরে দিদাকে গোছাতে দেখে এবার আদরের নেশা উঠেছে, এত কি গোছাচ্ছ দিদা, আমায় আদর করো। দেখো দেখো দেখো, কি পাগলা একটা, পাগলা একটা, পাগলা রে। তোকে আলমারিতে ঢুকে দেবো, চল চল চল
ভয় পাচ্ছে, ওমা ভয় পাচ্ছে। আমার সোনু বাচ্চা, আমার সোনু বাচ্চা, আমার সোনু বাচ্চা। এইগুলো হচ্ছে এবার মা একটু ওই যেগুলো মানে অনেকবার পড়েছে বাট তাও এতটাই সুন্দর রয়েছে, তো এগুলোকে একটু মা গুছিয়ে নিচ্ছে নিজের মতন করে। দেখো এদিকে চার্লি দেখো মোটে মাকে গুছোতে দেবে না, ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য ও এই ঘরে একদম থাকতে চায় না, ও আমার ঘরে থাকতে বেশি ভালোবাসে। ও চলে যাচ্ছে দেখলে, দরজা ধাক্কা দিয়ে চলে গেল, গিয়ে এবার আমার ঘরের খাটে উঠে ঝগড়া করবে, ডাকছে আমার ঘরের খাটে। এগুলো বেশ সুন্দর শাড়িগুলো। তো মায়ের এই সব কালেকশন থেকে আমরা ডিসাইড করলাম, ওই যেহেতু আশ্রমের মেয়েরা একটু বড় হয়েছে, ওদেরও এখন শাড়ি পরার ইচ্ছা হয়, ওরাও শাড়ি পরতে চায়, তাই জন্য মায়ের তো এত কালেকশন, তো এখান থেকে 3টে মেয়েই মানে এখন একটু বড় হয়েছে যারা এখন শাড়ি পরছে, তো আমি তাদের জন্য কটা শাড়ি বেছেছি। এই যেমন এই শাড়িটা দেখো খুব সুন্দর দেখতে, এই শাড়িটা একজনকে দেব। তারপর এই শাড়িটাও দেখো, এই শাড়িটাও খুব সুন্দর, হালকা পেস্তা গ্রিনের ওপর, এই শাড়িটা দেব। আর দেখছি যদি একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম পারফেক্টলি ম্যাচ। তো এইখান থেকে দেখবো যদি আর একটা শাড়ি হয়, না হলে তো আমি তো ওদেরকে সবসময় ভালো জিনিসটা দেওয়ার মানে চেষ্টা করি, কেননা দেখো ওরা হয়তো দাম দিয়ে কিনতে না পারুক, কিন্তু আমরা তো দাম দিয়ে কিনি, আমরা পড়েছি জিনিসটা, তো ওরাও পড়লে ওদেরও মনটা ভালো হয়ে যায়, ওদেরকে আর বাজে জিনিস দেবো কেন, সেই জন্য ওদেরকে একটু ভালো জিনিস দেওয়ার জন্য বাঁচছি। দেখো মায়ের গোছাতে গোছাতে আমি একটা তরকারিও বানিয়ে নিয়েছি, কাটোয়ার ডাঁটা কুমড়ো আলু দিয়ে নিরামিষ চচ্চড়ি, জলটা দিলাম সবে, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিই, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই দেখো 4টে শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, এটার আঁচলটা বিশেষ করে সুন্দর, আমি আর খুলছি না। এই শাড়িটা দেব, আর এই একটা শাড়ি দেখো কত সুন্দর শাড়িটা। এই 4টে শাড়ি আমি আশ্রমে দেব বলে নিলাম। এত কিছু কাজের ফাঁকে মায়ের শাড়ি দেখতে দেখতে মাছের ঝোলটাও করতে হবে সেটা যেন ভুলেই গেছিলাম, তাই মা তো ওদিকে শাড়ি টাড়ি সব গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমি মাছের ঝোলটা চটপট করে নিচ্ছি। দেখো মাছের ঝোল তো আমার রেডি হয়ে গেল, আর এদিকে চার্লির চিকেন ভাতটাও বসিয়ে দিলাম, আর এইদিকে মাও স্নান টান করে গপুকে সেবা দিয়ে দিল, কেননা বেলা তো তাও 11টা বেজেই গেল সব কাজ করে উঠতে উঠতে, তো গপুকেও তুলে ওকেও ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে।
আর আমাদের চার্লি চলে এসছে, ওর চিকুন ভাতু দেবো ওকে। এই যে রেডি হয়ে গেছে ওর চিকেন ভাত, দেখো ও ওয়েট করছে খাবে বলে। আমি তাই তাড়াতাড়ি চান টান করে চলে এলাম, ওকে দিয়ে দিই। দেখো চার্লিকে দিয়ে দিয়েছি ওর চিকুন ভাতু, খেয়ে নেবে এবার। এই দেখো মাছের ঝোল, এই কাটোয়ার ডাঁটার চচ্চড়ি, পটল ভাজা আর ডাল, কাটোয়ার ডাঁটা দিয়ে ডাল। এই হলো আজকের আমাদের মেনু। বিকেলবেলায় নিয়ে চলে এলাম চার্লিকে একটু ছাদে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।